যদি তোমার ওয়াচ লিস্টে ভালো হরর মুভির অভাব থাকে তাহলে আজকের ভিডিওটা সেভ করে রাখো, কারণ আমি মনে করি একটা হরর মুভি তখনই রেকমেন্ড করার যোগ্য যখন সেখানে ভালো একটা স্টোরির সঙ্গে জাম্প স্কেয়ার সিন ভরে ভরে থাকবে। যদি হরর মুভি দেখতে দেখতে ভয়ে দু চারবার ফোনটা নাই পড়ে যাবে তাহলে সে মুভি দেখার কোনো মানেই হয় না। আজকের লিস্টেও ঠিক এমন 5টা হরর মুভি আছে যেগুলো ঠিকই একই রকম ফিল দেবে। আর প্রতিবারের মতো ভিডিও শেষে থাকছে একটা বোনাস মুভি, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষায় থাকো। আমাদের লিস্টের নাম্বার 5-এ আছে দি পজিশন অফ হ্যানা গ্রেস নামের এই মুভিটি। এই মুভিতে আমরা দেখব মিগান নামের এক মেয়েকে, যে একটা মর্গে নাইট শিফটে জব শুরু করে। এক রাতে সেখানে নিয়ে আসা হয় হ্যানা গ্রেস নামের একটি মেয়ের ডেড বডি, যে এক এক্সারসিজম বা ভূত ছাড়ানোর সময় বিভৎসভাবে মারা গেছিল। প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে মর্গে একের পর এক অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। আসল ভয়টা শুরু হয় তখন যখন মেগান খেয়াল করে যে ওই ডেড বডিটা নিজে থেকেই হালকা হালকা করে নিজের জায়গা বদলাচ্ছে। বডির হাড় ভাঙার মড়মড় আওয়াজ আর ওই নীল হয়ে যাওয়া চোখের চাউনি, ওই সিনগুলো দেখলে তোমার গায়ের রক্ত হিম হয়ে যাবে। হ্যানা গ্রেসের বডির সঙ্গে আসলে কি হচ্ছে, আর শেষ পর্যন্ত মেগান কি সকাল হওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারবে, সেসব প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদের দেখতে হবে এই দারুণ মুভিটা। আর এটা তোমরা প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। নাম্বার 4-এ আছে দি রিং নামের এই মুভিটি। এই মুভির স্টোরি ফলো করে রেচেল নামের এক জার্নালিস্টের উপর, যে এক রহস্যময় ভিডিও টেপে তদন্ত শুরু করে। শোনা যায় কেউ যদি এই টেপটা একবার দেখে ফেলে তাহলে ঠিক 7 দিন পর তার মৃত্যু নিশ্চিত। প্রথমে রেচেল এই গল্পগুলোকে গুজব ভেবেছিল, কিন্তু টেপ দেখার পর তার নিজের জীবনও সেই একই কাউন্টডাউনের মধ্যে পড়ে যায়। এরপর সে টেপটার অরিজিন আর এর পিছনের ভয়ঙ্কর রহস্য খুঁজতে শুরু করে। এই মুভিতে কোনো রক্তারক্তি বা গোর নেই, কিন্তু এর সাইকোলজিক্যাল বিল্ড আপ এতই খতরনাক যে ওই 7 দিনের কাউন্টডাউন তোমার নিজের রিয়েল লাইফ কাউন্টডাউন মনে হবে। ভিকটিমদের মুখগুলো মৃত্যুর সময় ভয়ে যেভাবে বিকৃত হয়ে যায় সেটা কোনো নাইটমেয়ারের থেকে কম না। মুভিটার ক্রিপি অ্যাটমসফিয়ার আর সাসপেন্স আজও হরর হিস্ট্রির অন্যতম সেরা বলে ধরা হয়। এই মুভির টোটাল 3টে পার্ট আছে, আর সবগুলোই তোমরা প্রাইম ভিডিওতে হিন্দি ডাবডির সঙ্গে দেখতে পেয়ে যাবে। নাম্বার 3-এ আছে স্মাইল নামের এই মুভিটি। এই মুভিতে আমরা দেখব ডক্টর রোজকে, যার সামনে এক পেশেন্ট হঠাৎ অস্বাভাবিক আচরণ করার পর অদ্ভুত একটা হাসির সঙ্গে নিজের জীবন শেষ করে দেয়। কিন্তু ওই ঘটনার পর থেকে রোজ এমন কিছু টেরিফাইং জিনিস দেখতে শুরু করে যেগুলো অন্য কেউ দেখতে পায় না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যাদের সে দেখছে তাদের সবার মুখে সেই একই রকম ভয়ঙ্কর হাসি। ধীরে ধীরে রোজ বুঝতে পারে এটা শুধু হ্যালুসিনেশন নয়, এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় একটা রহস্য। কিন্তু প্রশ্ন হলো এই মিস্টেরিয়াস স্মাইলের পিছনে আসল কারণটা কি, আর রোজ কি এই অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে পারবে? সেসব প্রশ্নের জবাব তো তোমরা মুভি দেখার পরই জানতে পারবে। টোটাল 2টো পার্টের সঙ্গে এটা তোমরা প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। নাম্বার 2-এ আছে টক টু মি নামের এই মুভিটি। এই মুভিতে আমরা দেখব কয়েকজন বন্ধুকে যারা একটা রহস্যময় সিরামিক হ্যান্ডের মাধ্যমে আত্মাদের সঙ্গে যোগাযোগ করার খেলা শুরু করে। শুরুতে বিষয়টা তাদের কাছে শুধু ফান আর এক্সাইটমেন্ট মনে হয়েছিল, কিন্তু একসময় তারা এমন কিছু ডেকে আনে যেটাকে আর কন্ট্রোল করা তাদের দ্বারা সম্ভব ছিল না। এরপর একের পর এক টেরিফাইং ঘটনা তাদের জীবন ওলটপালট করে দিতে শুরু করে। মুভিটার কনসেপ্ট, টেনশন আর ইমোশনাল স্টোরি টেলিং একে অন্যতম সেরা হরর মুভি বানিয়েছে। এই হ্যান্ডের আসল রহস্যটা কি, আর তারা যাদের ডেকেছে তাদেরকে আবার ফিরিয়ে পাঠাতে পারবে নাকি এই গেমের মূল্য সবাইকে চুকাতে হবে, সেটা জানার জন্য তোমাদের দেখতে হবে এই মাস্টারপিস মুভিটা। এই মুভিরও টোটাল 2টো পার্ট আছে। ফার্স্ট পার্টটা তোমরা প্রাইম ভিডিওতে আর সেকেন্ড পার্টটা তোমরা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। আর ফাইনালি নাম্বার 1-এ আছে সিনিস্টার নামের এই মুভিটি। এই মুভিতে আমরা দেখব এলিসন নামের এক ক্রাইম রাইটারকে, যে নতুন একটা বই লেখার জন্য তার ফ্যামিলিকে নিয়ে এমন একটা বাড়িতে উঠে আসে যেখানে আগে ভয়ঙ্কর একটা মার্ডার হয়েছিল। একদিন বাড়ির অ্যাটিকে সে কিছু পুরনো ফিল্ম রিল খুঁজে পায়, আর সেগুলো দেখতে গিয়ে সে এমন কিছু ফুটেজ দেখে যেগুলো তার জীবন পুরোপুরি বদলে দেয়। ধীরে ধীরে সে বুঝতে পারে এই মার্ডার্স গুলোর মধ্যে এমন একটা কানেকশন আছে যা সাধারণ কোনো সিরিয়াল কিলারের দ্বারা সম্ভব নয়। মুভিটার অ্যাটমসফিয়ার, ব্যাকগ্রাউন্ড আর স্লো বার্ন সাসপেন্সের জন্য এটা আজও অনেক হরর মুভি ফ্যানদের কাছে ফেভারিট হয়ে আছে। এই ফিল্ম রিলগুলোর আসল রহস্যটা কি, আর এলিসন কি সত্যিটা জানা পর্যন্ত বেঁচে থাকবে, এসবের উত্তর তো তোমরা মুভি দেখার পরই জানতে পারবে।
টোটাল দুটো পার্টের সঙ্গে এটা তোমরা আনঅফিশিয়াল ওয়েবসাইটগুলোতে হিন্দি ডাবডে দেখতে পেয়ে যাবে। আমি কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটা বোনাস মুভি থাকবে, সেই লেজেন্ডারি মুভিটা হলো লি ক্রনিস দি মামি। এই মুভিটা এই বছরে রিসেন্টলি রিলিজ হয়েছে। সত্যি বলছি এই মুভিটা যে এত ভালো হবে সেটা আমি এক্সপেক্ট করিনি। ইন্দোনেশিয়ান মুভির কিছু কিছু জিনিস দেখে যে এটা ইন্সপায়ার হয়েছে সেটা ক্লিয়ারলি মুভিটা দেখলে বোঝা যায়। ইভিল ডেড রাইজের গড লেভেলের ডিরেক্টর লি ক্রনিন যখন দি মামির মতো ক্লাসিক হরর স্টোরি বানানোর দায়িত্ব নেয় তখন বুঝে নাও এটা লেভেল কি হবে। ইজিপ্টের অন্ধকার পিরামিড, অভিশপ্ত মমি আর অ্যানসিয়েন্ট ব্ল্যাক ম্যাজিকের যে আসল ডার্ক আর গোর সাইড সেটা লি ক্রনিনের থেকে ভালো কেউ দেখাতে পারবে না। এই মুভিতে মমির অভিশাপ ঠিক ইভিল ডেড রাইজের মতোই ভায়োলেন্ট, যেখানে চামড়া ছিঁড়ে যাচ্ছে আর রক্তে ভেসে যাচ্ছে সবকিছু। যদি এখনো এই মাস্টারপিস মুভিটা না দেখে থাকো তাহলে সবকিছু বাদ দিয়ে আগে এই মুভিটা দেখো, আর এটাও বাকিগুলোর মতো হিন্দিতে অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আমাদের টপ 5 বেস্ট হরর মুভির লিস্ট। এর মধ্যে কোন মুভিটা তোমার সবচেয়ে বেশি ফেভারিট, আর তোমার যদি মনে হয় আরো অন্য কোনো মুভি এই লিস্টে থাকা দরকার ছিল তাহলে সেটা কমেন্টসে অবশ্যই জানাও। যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরের পার্টটা মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।